পৃথিবীর ইতিহাসে এমন একটা জায়গা আছে যেখানে একসময় মানুষের সব জ্ঞান এক ছাদের নিচে রাখার স্বপ্ন দেখা হয়েছিল। আজ আমি দাঁড়িয়ে আছি সেই স্বপ্নের আধুনিক রূপের সামনে, আলেকজান্দ্রিয়ার লাইব্রেরিতে। এই জায়গার ইতিহাস শুরু হয় আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে, খ্রিস্টপূর্ব ৩য় শতকে। টলেমি রাজবংশ আলেকজান্দ্রিয়ায় গড়ে তোলে বিশ্বের সবচেয়ে বিখ্যাত জ্ঞান ভাণ্ডার, প্রাচীন আলেকজান্দ্রিয়া লাইব্রেরি। তখনকার দিনে এখানে গ্রিস, মিশর, ভারত, পারস্য সহ নানা সভ্যতার জ্ঞান একত্র করা হয়েছিল। হাজার হাজার স্কলার এখানে গবেষণা করেছেন। এই লাইব্রেরি শুধু বই রাখার জায়গা ছিল না, ছিল চিন্তার কেন্দ্র। যদিও সে প্রাচীন লাইব্রেরি আজ আর নেই, ২০০২ সালে এই আধুনিক লাইব্রেরি তৈরি করা হয় মানব সভ্যতার সেই হারিয়ে যাওয়া জ্ঞানের প্রতি শ্রদ্ধা জানাতে। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এত ঐতিহাসিক জায়গায় ঢোকার টিকিট মাত্র ৫ মিশরীয় পাউন্ড বা বাংলা টাকায় মাত্র ১৩ টাকা। জ্ঞান ভ্রমণের জন্য এর চেয়ে সস্তা টিকিট বোধহয় আর হয় না। টিকিট কেটে যখন লাইব্রেরির মূল এরিয়াতে ঢুকি তখনই বোঝা যায় এই জায়গাটা আলাদা। এই আর্কিটেকচার শুধু সুন্দর হওয়ার জন্য না, এর পেছনেও ইতিহাস আর দর্শন আছে। পুরো ভবনটা এমনভাবে বানানো হয়েছে যেন সূর্য প্রতিদিন জ্ঞানের উপর আলো ফেলছে। বাইরের দেওয়ালে বিভিন্ন ভাষায় অক্ষর খোদাই করা, প্রাচীন মিশরীয় হাইরোগ্লিফ থেকে শুরু করে আরবি, গ্রিক, লাতিন সহ বিশ্বের অসংখ্য ভাষা। এটা যেন একটা বার্তা দেয়, ভাষা আলাদা হতে পারে কিন্তু জ্ঞান সবার জন্য এক। ভেতরে ঢুকতেই চোখ আটকে যায়। বিশাল একটা হল, ধাপে ধাপে নিচে নেমে গেছে। চারিদিকে শুধু বই, আলো আর নীরবতা। এই জায়গায় দাঁড়িয়ে মনে পড়ে যায় প্রাচীন লাইব্রেরির কথা। সেই সময় নাকি আলেকজান্দ্রিয়া আসা প্রত্যেক জাহাজ তল্লাশি করা হতো। যদি কোনো বই পাওয়া যেত সেটা লাইব্রেরিতে রেখে দেওয়া হতো, আর জাহাজের মালিককে কপি দিয়ে বিদায় করা হতো। একবার ভাবেন, জ্ঞান সংগ্রহের জন্য একটা রাষ্ট্র কতটা সিরিয়াস হলে এমনটা করে। এখানে ইউক্লিড জ্যামিতি লিখেছেন, এরাটোস্থেনিস পৃথিবীর পরিধি হিসাব করেছেন, হিপারকাস জ্যোতির্বিদ্যার নতুন দিগন্ত খুলেছেন। এই হলটা যেন এখনো সেই পায়ের শব্দ শুনতে পায়। আমরা এখন ঢুকছি বইয়ের মূল জগতে। এখানে শুধু বই পড়ার জিনিস না, এখানে বই হলো ইতিহাসের সাক্ষী। এই লাইব্রেরিতে লক্ষ লক্ষ বই রয়েছে, প্রাচীন ইতিহাস, আধুনিক বিজ্ঞান, চিকিৎসা, মহাকাশ, দর্শন, ধর্মতত্ত্ব, সবকিছু। এখানে শুধু বই না, আছে ডিজিটাল আর্কাইভও, কারণ আধুনিক আলেকজান্দ্রিয়া লাইব্রেরি পুরনো জ্ঞানকে নতুন প্রযুক্তিতে বাঁচিয়ে রাখছে। এখন উপর থেকে তাকালে পুরো লাইব্রেরিটা একসাথে দেখা যায়, একটা ছাদের নিচে হলেও ভেতরে কয়েকটা স্তর। এটা ইচ্ছাকৃত এবং এরও রয়েছে একটা বিশেষ রহস্য, কারণ জ্ঞানও এমন ধাপে ধাপে, স্তরে স্তরে গভীর। নিচে নামতেই চোখে পড়ে প্রাচীন প্রিন্টার আর বই লেখার যন্ত্রপাতি। একসময় একটা বই লিখতে বছরের পর বছর লেগে যেত। হাতে লেখা পাণ্ডুলিপি, কালি, কলম, কাগজ সবকিছু ছিল দুষ্প্রাপ্য। এই জিনিসগুলো মনে করিয়ে দেয় আজ আমরা যে জ্ঞান সহজে পাচ্ছি তার পেছনে কত শতাব্দীর শ্রম রয়েছে। আরো নিচে নামতেই চোখে পড়ে কাবার গিলাফ এবং কাবার দরজা। এটা খুব শক্তিশালী একটা বার্তা দেয়, জ্ঞান আর ইমান পরস্পরের বিরোধী না। ইসলামী সভ্যতা জ্ঞানকে সবসময় সম্মান করেছে, আর সেই ইতিহাস এখানেও সংরক্ষিত। এই নিচের অংশে এসে বোঝা যায় এই লাইব্রেরি শুধু প্রদর্শনী না, এটা এখনো জীবিত। আজও এখানে গবেষণা হয়, পড়াশোনা হয়, চিন্তা হয়। আলেকজান্দ্রিয়ার আত্মা এখনো এখানে বেঁচে আছে। তারই পাশে দেওয়ালে মুসলিম বিজ্ঞানীদের ছবি রাখা হয়েছে, কারণ ইউরোপের রেনেসার পিছনে এই মানুষগুলোর অবদান বিশাল। ইবনে সিনা চিকিৎসাবিদ্যা গড়ে তুলেছেন, আল খাওয়ারিজমি দিয়েছেন আলজেব্রা, ইবনে আল হাইসাম আলোর বিজ্ঞান ব্যাখ্যা করেছেন। এরা না থাকলে আধুনিক বিজ্ঞান কল্পনাই করা যেত না। অতঃপর আমরা বাইরে বের হয়ে যাই। বাইরে বের হয়ে একটা প্রাচীন ঘড়ি দেখা যায়, তার পাশেই একটা খেলা। এটা কোনো সাধারণ খেলা নয়, এটা প্লানেটেরিয়াম সায়েন্স সেন্টারের একটি বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট, যার নাম ভিক্টোরি টু দ্য উইকার টিম। এখানে বিজ্ঞান আমাদের শেখায় শক্তি সবসময় জয়ের একমাত্র কারণ নয়। সঠিক জ্ঞান আর কৌশল থাকলে দুর্বল ও শক্তিশালীর উপর বিজয় হতে পারে। ঠিক ইতিহাসের মতো সভ্যতা ধ্বংস হতে পারে, কিন্তু তাদের জ্ঞান এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে শক্তি হয়ে পৌঁছে যায়।